মৃত্যুর পথযাত্রী কুসুমের শেষ যাত্রাতে এবার এক ফোঁটা রক্ত জুটলো না বাবার কাছ থেকে কুসুমের কপালে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ওটি থেকে বের হওয়া মাত্রই ডক্টরে যখন বলতে থাকে যে ইমিডিয়েট পেশেন্টকে ব্লাড দিতে হবে, যদি কোনো রকম কোনো ডোনার আপনাদের চেনা জানার মধ্যে থেকে থাকে তাহলে ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে বলুন, নয়তো বা আপনারা প্লিজ ব্লাড ব্যাঙ্কে গিয়ে যত শীঘ্রই সম্ভব এ নেগেটিভ ব্লাড গ্রুপ অ্যারেঞ্জ করার একটা ব্যবস্থা করুন। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই আয়ুষ যখন কিনা বলতে থাকে যে শঙ্কর কাকা, তোমার তো ব্লাড গ্রুপ ম্যাচ হয় তাই না, তাহলে তুমি কেন ব্লাড দেবে না? ঠিক সেই সময় শঙ্কর বলতে থাকে যে আচ্ছা ডক্টর, ওই মেয়েকে এখনো পর্যন্ত বেঁচে আছে, মানে ওর বাঁচার কোনো চান্স আছে? ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে দেখুন, ওনাকে বাঁচানোর তো আপনার চেষ্টা আমরা চালাচ্ছি এবং বাঁচানোর জন্য তো আমরা ব্লাড চাইছি। ঠিক সেই সময় শঙ্কর বলতে থাকে যে না, তাহলে তো আমি ওই মেয়েকে ব্লাড দেবো না। আমি আমার শরীরে এক ফোঁটা রক্ত এই পাপি এই অপয়া অলক্ষণী মেয়ের পেছনে আমি ব্যয় করবো না অযথা। এই মেয়েকে আমি তো কোনো মতেই বাঁচার আরেকটা সুযোগ দেবো না। আমার রক্ততে যদি এই মেয়ে বেঁচে যায় তাহলে আমি নিজেকে কোনো মতে ক্ষমতা করতে পারবো না, আমি নিজে অপরাধ বোধে ভুগবো। তার থেকে বরঞ্চ এই মেয়ে রক্তের অভাবে মরে যাক, আমি সেটাই চাই। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই এক পর্যায়ে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে তোমার মতন পাষণ্ড এরকম বাবা হওয়ার থেকে তো আমি মনে করি শঙ্কর কাকা তুমি নিজে মরে যাচ্ছ না কেন বলো তো? তোমার যখন এতটাই ঘৃণা করছে কুসুমকে নিজে মেয়ে নিজের সন্তান হিসেবে পরিচয় দিতে, তাহলে আমি বলবো যে তুমি লজ্জায় তোমার নিজে আত্মহত্যা করার প্রয়োজন নাকি কুসুমে। ঠিক সেই সময় এক পর্যায়ে আয়ুষকে যখন ঈশান বলতে থাকে যে এই ভাইদা, এই ব্লাড গ্রুপ তো তোরও তাই না, তাহলে তুই কেন জাদুঘরকে দিচ্ছিস না বলতো? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে হ্যাঁ, আমার তো টেনশনে মাথা কাজ করছে না ডক্টর, আমি কি কুসুমকে ব্লাড দিতে পারবো? ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে আপনার ব্লাড গ্রুপ এবং ওনার ব্লাড গ্রুপ যদি সেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই দিতে পারবেন, চলুন আপনি আর দেরি করা যাবে না, নয়তো বা পেশেন্টের লাইফ রিস্ক হয়ে যাবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে আয়ুষ যখন কিনা কুসুমের পাশের বেডে শুয়ে কুসুমকে ব্লাড দিতে থাকে, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে যদি শেষ সময় হলেও আমি জানতে পারতাম কুসুম যে আমার একটা অবহেলার কারণে তোমার বাবার হাতেই তুমি খুন হবে, তোমার প্রিয়জন তোমার সঙ্গে এরকম নৃশংসতা করবে, তাহলে হয়তো বা কোনোদিন আমি তোমার প্রতি কোনো রকম কোনো অবহেলা করতাম না। কিন্তু আর নয়, যা হওয়ার হয়ে গিয়েছে। এবার হাসপাতাল থেকে তুমি একবার সুস্থ হয়ে ডিসচার্জ পাও, তার পরবর্তীতে আমি তোমাকে আমার কাছ থেকে এক বিন্দু আলাদা হতে দেবো না। আমি সবসময় তোমাকে আমার নজরে নজরে রাখবো এবং পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আলাদা করতে পারবে না। তুমি শুধু শেষ একটা সুযোগ দাও। হ্যাঁ ঈশান, আমি তোমাকে একটা আমাকে শেষ সুযোগ দেওয়ার অনুরোধ করছি, এই অনুরোধটুকু তুমি তোমার শুধু ভক্তের রাখো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে আয়ুষ যখন কিনা কুসুমকে ব্লাড দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে, ঠিক সেই সময় শঙ্কর সিনক্রিট করে বলতে থাকে যে কর্তামা, আপনি একবারও ভেবে দেখেছেন যে আপনার ছেলে কেন অতটা উতলা হয়ে রয়েছে আমার কুসুমের জন্য? আপনার চোখে কি একবারও সেই জিনিসটা বিচ্ছে না? আপনার কি একবারও মনে হচ্ছে না যে আপনার ছেলে ক্রমাগতভাবে আর আপনার ছেলেরা বরঞ্চ সম্পূর্ণরূপে কুসুমের হয়ে গিয়েছে? আপনি একবারও জানতে চাইবেন না আমাকে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে যে কেন আমি কুসুমকে মারতে চেয়েছি? নিজের সন্তানকে কে, কোন বাবা মাই বা নিজ হাতে খুন করতে চায়? আমি কুসুমকে মারতে চেয়েছি এই কারণে, কারণ ওই মেয়ে বিশ্বাসঘাতকতা করেছে। ও রীতিমতো আয়ুষ বাবার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে আয়ুষ বাবাকে সম্পূর্ণরূপে আপনার কাছ থেকে আলাদা করার সমস্ত প্ল্যান করে ফেলেছে এবং ও ওই বাড়ির বউ হওয়ার স্বপ্ন বুনছে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।